নানা আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করছে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত এই রাষ্ট্রপতির সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত আছেন তিনি। স্বস্তিকা, শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা কি বলছেন? নতুন দিনের এই জন্মবার্ষিকীতে তাদের অনুভূতি কেমন দেখছেন? নতুন দিনের এই যে জন্মদিন পালন এবং নতুন দিনের নতুন বাংলাদেশের যে বিনির্মাণ, সেই বিনির্মাণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে কিন্তু যারা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে, সকল নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আগামীতে বিএনপির যিনি প্রতিষ্ঠাতার যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখেই বিএনপি বাংলাদেশের যে মূল যে অবকাঠামো, সেই অবকাঠামো গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং পাশাপাশি আসলে আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসে কিন্তু মুখরিত এই যে আঙ্গিনা, একটু যদি আমি দেখাই, এই আঙ্গিনা কিন্তু মুখরিত এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এরা এবং বেলা 11টায় কিন্তু দলের মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি ফুল দিয়েছেন এবং মহাসচিব কিন্তু তার মতামত জানিয়েছেন এবং এই দোয়ার পাশাপাশি কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে 4 কমিশন, সেই 4 কমিশনের সিদ্ধান্ত সকলের ঐক্যমতের প্রয়োজন, সেটাও জানিয়েছেন। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে মহাসচিবের ফুল প্রদানের পর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন। যেমন কিছু সময় আগেই কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট এবং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে কিন্তু ছাত্র দল আগেও যেমন ভূমিকা রেখেছে, পরবর্তীতেও ঠিক তেমনই ভূমিকা রাখবে এবং তারা সবসময় বাংলাদেশের সাথে থাকবে। কারণ ছাত্র দলের যেসব নেতাকর্মীরা রয়েছে সবই তরুণ। আবার পাশাপাশি বিএনপির অন্যান্য যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তাদের উচ্ছ্বাস কিন্তু আজকে একটু বাড়তি মাত্রায় উচ্ছ্বাস রয়েছে। সেই উচ্ছ্বাসের যে মূল যে বিষয়, সেটা হচ্ছে যে আসলে 5 আগস্টের পর এই যে 89তম জন্মদিন পালন হচ্ছে দলের প্রতিষ্ঠাতার, এই জন্মদিন পালন কিন্তু তারা যে মুখরতা, তারা যে মুখরতা ফিরে পেয়েছে, এই এত দিনে তারা এই মুখরতা ফিরে পায়নি। যার কারণে কিন্তু এই দীর্ঘ 16 বছর পর যখন তারা দলের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করছেন, প্রতিষ্ঠাতার জন্মদিন পালনের জন্য কিন্তু তাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু ঠিক সেইভাবেই রয়েছে। এবং পাশাপাশি কিন্তু আজকে দলের পক্ষ থেকে কিন্তু এই 89তম জন্মবার্ষিকী পালনে কিন্তু সারা দিনের কর্মসূচি রাখা হয়েছে এবং এই কর্মসূচি কিন্তু সারা দেশব্যাপী পালন করা হচ্ছে। তৌসিয়া, এই ছিল আসলে জন্মদিন পালনের মাজার থেকে সর্বশেষ তথ্য।